আজকের ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এখন আমি যাচ্ছি গোবর্ধন, এবং গোবর্ধন এই ছটিকড়া মোড় থেকে আমরা গোবর্ধন যেতে গেলে একটা অটো কিংবা ই রিক্সাতেও যেতে পারে। আর এখান থেকে প্রায় 20 থেকে 22 কিলোমিটার দূরে হচ্ছে গোবর্ধন। এবার আপনাদের সাথে শেয়ার করছি গোবর্ধনের বাকি পরিক্রমাগুলো, সবগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে এই যে মেরো বৃন্দাবন লেখা আছে, এখান থেকে আপনারা গোবর্ধনের অটো পাবেন। এখানে হাইওয়ে, এই যে এখানে স্ট্যান্ড আছে, এখান থেকে গোবর্ধনের অটো বা রিক্সা যা পাওয়া যাবে এখান থেকেই পাওয়া যাবে। এটা হচ্ছে স্ট্যান্ড, ঠিক আছে। বৃন্দাবনের এইখান থেকে আপনি গোবর্ধন গেলে এখানকার ভাড়া হচ্ছে 30 থেকে 40 টাকা। আপনি অর্ডিনারি গাড়িতেও যেতে পারেন, তার ভাড়া আলাদা। আর এখান থেকে যে অটো যায়, যদি সিয়ারে যায় তাহলে তার ভাড়া হচ্ছে 30 থেকে 40 টাকা, এবং আপনি যদি ফুল অটো করে যান তাহলে তার ভাড়া হচ্ছে অন্তত পক্ষে 600-700 টাকা, শুধু যাওয়ার, আসারটা আলাদা। এইটা হচ্ছে স্বয়ং গোবর্ধন। এখানে জয় শ্রী গিরিরাজ জি কি জয়। এখানে হচ্ছে স্বয়ং গোবর্ধন। আচ্ছা, গোবর্ধন কে ছিল এবং গোবর্ধন কি করে মথুরাতে এলো সেটা আপনাদের জানাচ্ছি। দোনাচলার পুত্র হলো গোবর্ধন, এবং গোবর্ধনের রূপে আকৃষ্ট হয়ে স্বয়ং মহর্ষি পুৎসল্লা ঋষি গোবর্ধনকে নিজের সাথে কাশী নিয়ে যেতে চায়। এবং গোবর্ধন তখন বলল, আমি কি করে কাশী যাব? আমার তো লম্বা হচ্ছে 2 যোজন আর চওড়া হচ্ছে 3 যোজন, আমাকে আপনি কাশী নিয়ে যাবেন কি করে? তখন পুৎসল্লা ঋষি বলল, আমি তোমাকে মন্ত্রশক্তিতে কাশী নিয়ে যাব। তখন ওনার একটা শর্ত ছিল, গোবর্ধন বাবার একটা শর্ত ছিল গিরিরাজের, যে আমাকে যেখানে নামাবে আমি সেখানেই থেকে যাব। তখন সেই শর্তটাও তিনি মহর্ষি পুৎসল্লাকে বলেন, এবং মহর্ষি পুৎসল্লা তাতে রাজি হয়ে যায়। এবং যখন স্বয়ং পুৎসল্লা ঋষি মহর্ষি যখন নিয়ে যায়, তখন ওনাকে নিয়ে যেতে যেতে মথুরা যখন পড়ে, তখন শ্রী গোবর্ধন মহারাজ বুঝতে পারেন যে এটা মথুরা, এখানে তো স্বয়ং শ্রীকৃষ্ণ আবির্ভাব হবে। তখন উনি মানে জাস্ট কায়দা করেই বলা যায় যে উনি নিজের ওয়েটকে বাড়িয়ে দেন, ওজনটাকে বাড়িয়ে দেন, এবং বাড়িয়ে দিয়ে উনি তখন মহর্ষি এখানে নামিয়ে দেয়, এবং মহর্ষি নামিয়ে দিলে এখানেই উনি স্থাপিত হয়ে যায়। এবং তখন সেটা মহর্ষি পুৎসল্লা বুঝতে পারেন, এবং নিজের তখন উনি স্বয়ং গোবর্ধনকে অভিশাপ দেন যে তুমি কিন্তু মানে অভিশাপ দিল যে তুমি প্রতিদিন 1 তিল করে তোমার অস্তিত্ব নষ্ট হবে। এখন দ্বাপর যুগে গোবর্ধন ছিল, মানে লম্বা ছিল যে 30,000 ফিট, কিন্তু এখন সেটা আস্তে আস্তে অনেক কমে গেছে, এবং সেটা আস্তে আস্তে, তবে এইটাই হচ্ছে স্বয়ং মানে যখন শ্রীকৃষ্ণ মহারাজ এসেছিলেন তারই মানে এত বছর ধরে এটাই হচ্ছে সত্য, এবং এটাই হচ্ছে মানে আমাদের মানে একটা কি বলবো, মানে আমাদের একটা শান্তির মানে আশ্রয় তিনি আমাদের রেখেছেন। জয় স্বয়ং শ্রী গোবর্ধন মহারাজ কি জয়। এটা হচ্ছে মানভঙ্গ মন্দির গিরিরাজের, যেখানে এখানে ঐরাবতের পায়ের ছাপ আছে।
এই জায়গাটায় এটা হচ্ছে মন্দির। যখন ইন্দ্রকে পুজো না করে গোকুলবাসীরা গোবর্ধনের পুজো করেছিল, তখন ইন্দ্র প্রচণ্ড বৃষ্টি দিয়েছিল এবং সেই বৃষ্টি 7 দিন ধরে হয়েছিল। তখন কৃষ্ণ প্রচণ্ড রেগেছিলেন এবং ইন্দ্র যখন নিজের ভুল বুঝতে পারে তখন এই জায়গাতেই উনি আসেন এবং কৃষ্ণের কাছে ক্ষমা চান এবং সুরভি, মাতা সুরভির কথা শুনে উনি এইটাকে উনি স্বয়ং ইন্দ্রকে ক্ষমা করেছিলেন। সেইটা এই জায়গাটা। নীল গায়। এটা হলো গিরিরাজ, গিরি গোবর্ধন। এটা দানকাঠি। এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ গোবর্ধনকে আঙুলের মধ্যে তুলেছিলেন। দানকাঠির মন্দিরে প্রবেশ করছি। এটা হচ্ছে বীরেশ্বর মহাদেব। এটা মন্দির চত্বর। এটা গিরিরাজ মন্দির। স্বয়ং শ্রীকৃষ্ণ এখানে আঙুল দিয়ে, কড়ি আঙুল দিয়ে গিরিরাজ পর্বতকে তুলে ধরেছিলেন। স্বয়ং মা দুর্গা। প্রাচীন গাছ, এখানে চরণ চিহ্ন আছে।
দর্শন করছেন শ্রী শ্রী রাধাপন বিহারী কৃষ্ণ আর নিচে শ্রীমতী রাধা রানী। ভগবানের এখানে চিরুনি আছে আর রাধাতে আছে এটা আয়না, এখানে রাধারানীর বেনি। তো এখানে কৃষ্ণ রাধারানীর পিছনে বসে রাধারানীর মাথা আছে দিচ্ছে, রাধারানীর বেনি বানিয়ে দিচ্ছে। আর রাধারানীর হাতে যে আয়নাটা দেখছেন, এই আয়নায় রাধারানী নিজেকে দেখছে না। যখন কেউ সাজে, মাতাজিরা কোথায় লিপস্টিক, কোথায় কাজল, কোথায় টিপ, আর নিজের মুখটা নিজে দেখা গেল কত সুন্দর লাগছে। लेकिन राधा रानी এই বোঝের রানী বৃন্দাবনের ঈশ্বরী হওয়া সত্ত্বেও উনি নিজেকে দেখছে না। কৃষ্ণ পেছনে বসে মাথা নাচা দিচ্ছে আর রাধা রানী আয়নাটাকে উপর করে নিয়ে কৃষ্ণকে দর্শন করছে, ভগবান দর্শন করছে। যে ফটোটা দেখছেন, রাধা রানী ভগবানকে দর্শন করছে, ভগবান রাধা রানীর সেবা করছে। রাধা রানী যে বেনি চটি এটা ফুল দিয়ে সাজানোর জন্য যে সমস্ত ফুলগুলো ধুলোতে মাটিতে পড়েছিল, এইগুলোকে ধোয়ার জন্য, পরিষ্কার করার জন্য ভগবান তার বাঁশি দিয়ে গর্ত করে পাশে যে কুসুম সরোবর দর্শন করলেন, এই সরোবরকে প্রকট করলেন। তারপরে সরোবরের জল দিয়ে ফুলগুলোকে ধুয়ে ভগবান তার রাধারানীর যে বেনি, সেই বেনিটাকে শৃঙ্গার করেছিল। তো এখানে এই বেনি কীর্তি লীলা হয়েছিল। জয় শ্রী রাধাপন বিহারী কি জয়, শ্রীমতী রাধা রানী কি জয়। এখানে মাত্র বাংলায় লেখা আছে, আপনি রিলস পড়ে নিন। আচ্ছা, বাঙালি এটা কুসুম সরোবর। এখানে দণ্ডি কাটা চলছে। এটা মানসী গঙ্গা। आज के पावन पर्व पर এটা হচ্ছে মানসী গঙ্গা। এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ মন থেকে গঙ্গার সৃষ্টি করেছিলেন। তার মা বাবা গঙ্গা স্নান করার ইচ্ছা প্রকাশ করে, তখন তিনি এটাকে সৃষ্টি করেন। এটা হচ্ছে উদ্ধব কুণ্ড। आशीर्वाद देंगे, क्या बात मिलेगा, कोई चिंता मत करो, ठीक है, और कल मिलेंगे। এটা হচ্ছে উদ্ধব কুণ্ড। উদ্ধব ছিল কৃষ্ণের আরেকটা প্রতিচ্ছবি, একই রকম দেখতে ছিল, সখাও বলা হতো। এই রাস্তাটা দিক যায়, এই রাস্তাটাতে আমরা যাচ্ছি এখন কুলাল কুণ্ড, যেখানে সবসময় আবির খেলা হয়। এর কাছেও কিছু শুনতে পারেন, এ অনেক কিছু জানে এর কাছে। जब भगवान श्री कृष्ण अपनी 19 लाख गायों को नंदगांव से 8 ग्वालों के साथ यहाँ लाया करते थे, तो इस रास्ते में गर्गाचार्य जी का टीला था, जहाँ गर्गाचार्य जी ने तप किया। गिरिराज के निकट जो मुख्य मुखारविंद है, उसके निकट उसके सामने एक टीला है, गर्गाचार्य जी की तपोस्थली। भगवान श्री कृष्ण यहीं इसी मार्ग में गायों को लेके आते थे और यहाँ उनकी गायों का
रामिन था, बैठाने का रामिन। 19 लाख गाय गिरिराज में चढ़ती थी और गायों की गौस्थली यानी कि गायों का बैठने का जो मार्ग रास्ता था वो यहाँ था गाठौली गांव में। और यहीं भगवान श्री कृष्ण के आचर घाट जोरे गोपी और ग्वालों ने जिस समय श्री जी को माधव अपने साथ बरसाने से गोवर्धन पर्वत को पुजवाने के लिए लाए थे, सबने गिरिराज को पूज लिया लेकिन श्री जी रह गई विश्वान लली। गुरुजी बोले गोपाल आप कुछ ग्वाले और गोपियाँ ले जाओ और विश्वान लली को बरसाने से लेके आओ। तो इसी मार्ग से श्री जी को लेके आए। अब श्री जी ने गिरिराज को पूज लिया, उसके बाद में श्री जी को वापस ले जाने लगे तो गर्गाचार्य जी का तपोस्थली पड़ा। तो उन्होंने कहा कि हम यहीं विश्राम कर लेते हैं, गुरु जी का आश्रम है। तो गोपी और ग्वालों ने आचर राधा रानी के आंचल गांठ जोड़ दिए, ये गोविंद का दुपट्टा श्री जी की चुन्नी में बांध दिया। अब जैसे ही उन्होंने वो जगह निंद्रा उनकी खुली तो श्री जी ने कहा प्रभु ये आपने किया है? भगवान बोले नहीं श्री जी हमने नहीं किया है, तो इन गोपी और ग्वालों का काम है। उसके बाद में राधा और माधव ने ऐसी होली खेली, वहीं से ऐसे लिया वहीं का धूली, ब्रिज का धूली, और वो गुलाल बन गया। होली खेलते खेलते गुलाल का कुंड बन गया। गुलाल कुंड गाठौली है प्रत्यक्ष में। राधा माधव 24 घंटे होली खेलते हैं। ऐसी स्थली इस संसार में कहीं नहीं है जहाँ 24 घंटे राधा और माधव अनेक गोपी और ग्वालों के साथ प्रत्येक दिन 24 घंटे होली खेलते हैं। बोलिए ब्रजमंडल गौलोक धाम की, गुलाल कुंड गाठौली की जय। हरि। यहाँ भगवान राधा कृष्ण का 1200 कल्प में पहले सबसे पहले होली यहीं से चालू हुआ है। अच्छा, क्योंकि ठाकुर जी का कम लेना भाई, हाँ हाँ, क्योंकि नहीं नौकू मत ले ठाकुर जी का। क्योंकि राधा रानी बरसाने में होली नहीं खेली है। बरसाने में जो लट्ठ मारा आप होली देखते हो, वहाँ की बहू खेलती है घूमट मार के लट्ठ लेके। बेटी नहीं खेलती है, लड़की नहीं खेलती है। बेटी का मैया का घर होता है पियर, तो मैया के यहाँ बेटी होली नहीं खेलती है, क्योंकि माँ बाप दादी बाबा भाई बहन सब होते हैं ना, इसलिए राधा कृष्ण का होली यहीं पे हुआ है। यहाँ गांठ मार के होली हुआ है, तो बगल में गांव का नाम पड़ा गांठ होली, जगह का नाम पड़ा गुलाल कुंड। जो वैष्णव फागुन के महीना में ब्रज में नहीं आते हैं, जो ब्रज की होली खेल के लाभ से जो दूर पड़ जाते हैं, वो वैष्णव जब भी ब्रज में आवे तो ब्रज की होली को लाभ लेके जावे। तो राधा रानी 16 श्रृंगार करके बरसाने से यहाँ आई है। बेटी अपनी मैया के यहाँ होली नहीं खेलती है, घरवाले से शर्म करती है, इसलिए यहाँ 12 महीना होती है। बोलो कृष्ण कन्हैया लाल की जय। राधा रानी में ये प्रतीक दर्शन नहीं मिलेंगे आप, क्योंकि वहाँ पे दो इतनी बड़ी मूर्ति है श्री जी की और बगल में রাধা মায়ের চোখ নিচের দিকে আছে, এটা কোথাও পাওয়া যায় না, এখানেই পাওয়া যায়। আর নিচে স্বয়ং শ্রীকৃষ্ণ, পাশে গিরিরাজ। ब्रजधार को रसिया को आज मनाओ री रसिया को। ये बोलो, ये साक्षात भगवान श्री कृष्ण के दर्शन है यहाँ। ये गुलाल कुंड गाठौली, ये गोविंद और ये श्री जी, ये उनके चरण चिन्ह हैं, बहुत ही प्यारे। ये कदम है साक्षात आपको दिखते हैं, कदम लिपटे हुए हैं राधा और गोविंद की तरह। तो इनका एक चक्कर लगाना है आपको और इनसे होली खेलनी है। बोलो होली के रसिया की अपने अपने मात पित्र भगवान। क्वालिटी बहुत अच्छी है आपके कैमरे की। आई वो कैमरा आएगी। ये कदम गाछ पुराना वाला है वहाँ। এটা সারা দিন ধরে হোলি খেলা হয়। বলা হয় কৃষ্ণ এখানে সারা দিন ধরে হোলি খেলে। आज चैनल बनाते हैं, लोगों को दिखाते हैं कि यहाँ पे ये प्रकार से ऐसे आप यहाँ आओ। এটা গুলাল কুণ্ড, एक वैष्णव की এটা হচ্ছে রাধা শ্যাম কুণ্ড। এখানে এটা হচ্ছে যখন কংস মামা যে কৃষ্ণকে মারার জন্য বাসুর পাঠিয়ে মারার চেষ্টা করেছিল, তখন মানে কৃষ্ণ তাকে হত্যা করেছিল। এবং হত্যা করার পর তখন রাধারানী বলে যে তুই এখানে একে গরুকে হত্যা করলে, তাহলে তোমার গোহত্যার পাপ লাগলো। তখন কৃষ্ণ বলল যে কী করা যায়, নারদ মুনির কাছে গেছে। তখন নারদ মুনি বলল যে একমাত্র সব জলকে এখানে একত্র করে এখানে তুমি যদি স্নান করো তাহলে তোমার গোহত্যার পাপ চলে যাবে। সেইটাই হচ্ছে, তখন উনি নিজের বাঁশুরি দিয়ে এই জলকে প্রকট করেছিলেন এবং তারপরে এতে স্নান করে তিনি গোহত্যার পাপ ধুয়েছিলেন। এটা হচ্ছে
সঙ্গম স্থল, এটা হচ্ছে সঙ্গম স্থল। আর এটা হচ্ছে রাধাকুণ্ড। তারপর এটা দেখে মা রাধাও নিজের চুড়ি দিয়ে এটা তৈরি করেছিল। তখন কৃষ্ণ বলেছিল যে তুমি এখানে এর থেকেও, তুমি যে একটা কুয়োর মতো তৈরি করেছো সেটা নয়, তোমার এর থেকে অনেক বড় সরোবরের মতো হবে। এবং এটাই হচ্ছে রাধাকুণ্ড। এই জলে স্নান করলে বলা হয় ওই পাপ মুক্ত হয়। এটাই হচ্ছে এখানকার বৈশিষ্ট্য। রাধাকুণ্ড দর্শন করে 21 কিলোমিটার গোবর্ধন পরিক্রমা এবার শেষ হচ্ছে। রাধাকুণ্ড চক দেখি, এখান থেকে এই সামনে রাস্তাটা দিয়ে যেতে হয়। বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন। এখান থেকে এটা আমাদের রাধাকুণ্ডের কাছে, খুব সুন্দর জায়গাটা। আর এখান থেকে ছুটি করা অটো পাওয়া যায়, বা বৃন্দাবনের অটোও পাওয়া যাচ্ছে। 30 টাকা 40 টাকার মধ্যেই পাওয়া যায়। গাড়িও পাওয়া যায়, যারা গাড়িতে যেতে চায় তারাও যেতে পারে। এখান থেকে 22 কিলোমিটার বৃন্দাবনে এবার যাব। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন।